নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর চিপস বা পটেটো চিপস, যেটা বাচ্চা বড় আমরা প্রত্যেকেই খুব বেশি পছন্দ করে থাকি। দোকানের প্যাকেটজাত খাবার না কিনে খেয়ে বাড়িতেই যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আসুন দেখে নেওয়া যাক আলুর চিপস বা পটেটো চিপস বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোর খোসা খুব ভালো মতো পরিষ্কার করে উঠিয়ে নিতে হবে। আমি যেহেতু নতুন আলু নিয়েছি, এর জন্য আলুর খোসা খুব সহজেই ছাড়ানো যাবে। দেখুন, এভাবে একটা পিলার কিংবা একটা ছুরির সাহায্যে আলতো হাতে ঘষে নিলেই খুব সহজেই আলুর খোসা ছাড়ানো যাবে। দেখুন, একটা আলুর খোসা খুব ভালো মতো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আবারও একবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো পাতলা করে কেটে নিতে হবে। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি 2 গ্লাস পরিমাণ জল, নিয়েছি একটা গ্রেটারের ডিজাইন করা অংশের মধ্যে দিয়ে আলুগুলো স্লাইস করে প্রথমে কেটে নেব। জলের পাত্রের উপর গ্রেটারটা এভাবে রেখে এরপর আলুগুলো কেটে নিতে হবে। দেখুন, প্রথমে ডিজাইন করা অংশের মধ্যে দিয়ে আলুগুলো কেটে নিতে হবে। আর দেখুন, আলুগুলো লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর গ্রেটারের প্লেন দিকটি দিয়েও কয়েকটা স্লাইস করে নিচ্ছি। তবে এই কাজটি খুব সাবধানের সাথে করে নিতে হবে। দেখুন, 3টি আলু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তবে এই কাজটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন। এখন আলু স্লাইসগুলো খুব ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, আলু স্লাইসগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, যাতে করে সমস্ত আলুগুলো জলের মধ্যে ডুবে থাকতে পারে। এরপর আলু স্লাইসগুলো হাই ফ্লেমে 1 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। দেখুন, কয়েক সেকেন্ড ভাপিয়ে নেওয়ার পর আলু স্লাইসগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। 1 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি সিদ্ধ করব না। আলু বেশি নরম হয়ে গেলে চিপসগুলো ভালো মতো তৈরি হবে না। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা ছাঁকনি দিয়ে আলু স্লাইসগুলো উঠিয়ে নিয়ে এরপর নর্মাল জলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আলু স্লাইসগুলো জলের মধ্যে 1 মিনিট মতো রেখে দিতে হবে। দেখুন, একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আলু স্লাইসগুলো জল থেকে উঠিয়ে নিয়ে কাপড়ের উপর একটা করে বিছিয়ে নিতে হবে। দেখুন, সব আলু স্লাইসগুলো কাপড়ের মধ্যে বিছিয়ে নিয়েছি। এখন উপর থেকে আরও একটা কাপড়ের টুকরো দিয়ে আলু স্লাইসগুলো ঢেকে নিতে হবে। এতে করে আলুর মধ্যে থাকা বাড়তি জল খুব সহজেই শুকনো হয়ে যাবে। দেখুন, কাপড়ের উপর হাত দিয়ে এভাবে চিপে চিপে আলুর মধ্যে থাকা জল মুছে নিতে হবে। দেখুন, আলু স্লাইসগুলো খুব ভালো মতো শুকনো করে মুছে নিয়েছি। চিপসগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল কয়েক সেকেন্ড গরম করে নিয়েছি। তবে তেল হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নেওয়া যাবে না। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নিতে হবে। তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া আলুর স্লাইসগুলো। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট সময় নিয়ে আলুর চিপসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে চিপসগুলো একেবারেই ভাজা যাবে না। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। এতে করে চিপসগুলো খুবই ক্রিস্পি হবে। দেখুন, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিপসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে চিপসগুলো উঠিয়ে নিতে হবে। পরের ব্যাচের চিপসগুলো এভাবেই ভেজে নিতে হবে। মুখরোচক কিছু খাবার ইচ্ছে হলে বাড়িতে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই আলু চিপসের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিপসগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, পরের ব্যাচের চিপসগুলো খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে চিপসগুলো উঠিয়ে নিতে হবে।
দেখুন সমস্ত আলু চিপসগুলো ভেজে নিয়েছি। আর দেখুন আলু চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আলু চিপসগুলো মুখরোচক করে নেওয়ার জন্য আরও কয়েকটি উপকরণ এর মধ্যে মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রান্নার লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।